কিশোরগঞ্জের মশুয়া রৌহা বিলে হাজার হাজার লাল শাপলা দেখতে প্রতিদিন ভিড় করছে হাজারো মানুষ। শুধু রৌহা বিল নয়, মশুয়া ইউনিয়নের সবকটি বিলেই এখন এই শাপলার সমাহার। স্থানীয় চিকিৎসক এবং কৃষি কর্মকর্তারা বলছেন, লাল শাপলা হৃদরোগ সহ বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহার করা হচ্ছে। আবু তাহেরের তথ্য ছবিতে বিস্তারিত। কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার মশুয়া রৌহাডুবি বিল, পুরো বিল জুড়ে এখন ফুটে আছে লাল শাপলা। যতদূর চোখ যায় সেদিকে শাপলা সমাহার। শুধু রৌহা বিল নয়, মশুয়া ইউনিয়নের সবকটি বিলে এমন লাল শাপলা ফুটেছে। আর এই শাপলা সৌন্দর্য দেখতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে শত শত মানুষ মশুয়ায় ছুটে আসছেন। অনেকে আবার বিলের পানিতে নেমে শাপলাও তুলছেন। লাল শাপলার কারণে রৌহাডুবি বিলটিকে শাপলাডুবি বিল নামে ডাকতে শুরু করেছে এখানকার মানুষ। অনেকে আবার খাবারের সবজি হিসেবে ব্যবহার করেন এই শাপলা। ভেষজ গুণের কারণে চিকিৎসার কাজেও নিয়ে থাকেন কেউ কেউ। এখানকার শাপলা অনেকে বিভিন্ন গ্রামে নিয়ে বিক্রিও করেন। অস্কার বিজয়ী সত্যজিৎ রে পৈতৃক ভিটার পাশে আমাদের এই মশুয়া রৌহাডুবি বিল, এই জায়গাটা পর্যটন কেন্দ্র হিসেবে রূপান্তরিত করতে চাইতেছি। স্থানীয় চিকিৎসক ও কৃষি কর্মকর্তারা জানালেন, বিভিন্ন রোগের চিকিৎসায় এই লাল শাপলা ব্যবহার করে থাকেন ভেষজ চিকিৎসকেরা। তারা বলছেন, সরকারি বেসরকারিভাবে উদ্যোগ নিলে এলাকাটি একদিকে যেমন পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে, অন্যদিকে বাণিজ্যিক ভিত্তিতে ব্যবহার হতে পারে এই লাল শাপলা। মানুষ খাদ্য ব্যবহার করতে পারে, তারপর বিভিন্ন ভেষজ উদ্ভিদ হিসেবে ব্যবহার করতে পারে। এটা হৃদরোগেরও ওষুধ হিসেবে কাজ করে। ভেষজ কোম্পানিগুলি যদি এখান থেকে বাণিজ্যিকভাবে এই লাল শাপলা সংগ্রহ করে, তাহলে হয়তো এই লাল শাপলার সমাদর আরো বেড়ে যাবে। মশুয়া গ্রামের মূল আকর্ষণ এই লাল শাপলা। অপরূপ সৌন্দর্যের কারণে স্থানীয়রাও এলাকাটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি জানিয়েছেন। শাহিন সঞ্জিদা, ৭১।